হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে তোমাদের সঙ্গে যে বইটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের রায় অ্যান্ড মার্টিনের ইংলিশ কম্পেনিয়ন বইটি। তোমরা ইতিমধ্যে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ বইটির ফ্রন্ট লুক। তো দেখো বইটির ফ্রন্ট লুক এরকমটা রয়েছে এবং সেই সঙ্গে ভলিউমটা দেখো বইয়ের কতটা মোটা দেখো বইটি, এবং এটি হচ্ছে ব্যাক লুক। ব্যাক লুকে দেখো কিছু সেলিয়েন্ট ফিচার্স রয়েছে, কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলো যদি তুমি পড়ো তাহলে এই বইটার মধ্যে কী কী জিনিসগুলো রয়েছে সে বিষয়ে কিন্তু একটি ধারণা তুমি পেয়ে যাবে। এবং সেই সঙ্গে আমি বলে দিচ্ছি বইটাতে টোটাল কত পেজ রয়েছে। তো বইটাতে টোটাল পেজ রয়েছে 512টি পেজ রয়েছে। তার মানে বুঝতেই পারছো যে সমস্ত জিনিসগুলো কিন্তু এই বইটার মধ্যে সমস্ত জিনিসগুলো কিন্তু রেডি করা রয়েছে, সেই কারণেই বইটা এতটা মোটা হয়েছে। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি এই বইটার মধ্যে কি রয়েছে সমস্ত A to Z তথ্য নিয়ে। তো সবার প্রথমে এরকম পেজটা লৌটানোর পর আমরা দেখতে পাচ্ছি রায়ান মার্টিন ইংলিশ কম্পেনিয়ন, দ্য ক্যালকাটা পাবলিশার্স। তো প্রত্যেকেই দেখতে পাচ্ছ তোমরা, এটি হচ্ছে সেমিস্টার 2 অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের ইংলিশ সহায়িকা বই। এবার এই পাশটাতে বইটার যে মুদ্রিত মূল্য ₹400 অনলি, 400 টাকা করা হয়েছে মুদ্রিত মূল্য। এর উপর কিন্তু তুমি বিশেষ ছাড় পেয়ে যাবে। সেই সঙ্গে তোমরা আমাদের কাছ থেকে এই বইটি নিতে চাইলে তোমরা কিন্তু 40 থেকে 43% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবে রায়ান মার্টিনের বইয়ে। অবশ্যই তোমাদের জন্য কিন্তু অনলাইন অ্যাভেলেবেল, আমরা বই অনলাইনে তোমাদের আমরা প্রোভাইড করতে পারবো না, আমরা অফলাইনে কেবলমাত্র প্রোভাইড করতে পারবো বইটি। ওকে, তো যাই হোক, চলো, যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমরা কিন্তু আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করতে পারো। যারা অফলাইনে নিতে চাও তোমরা 40% পাবে। এবার যদি তোমরা রায় মার্টিনের 3টের উপরে বই কিনো সেক্ষেত্রে পার্সেন্টেজটা 43 পর্যন্ত কিন্তু পেয়ে যেতে পারবে। তো যাই হোক, তারপরে প্রিফেস রয়েছে দেখো। সেই সঙ্গে দেখো আমরা চলে আসতেছি পরবর্তী পেজটিতে কি রয়েছে। পরবর্তী পেজটিতে এখানে দেখানো রয়েছে সিলেবাসটা, সেই সঙ্গে সিলেবাসের সাথে তার নাম্বার কত থেকে কত, মানে কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার পড়বে সেই বিষয়টাও দেখানো রয়েছে। রাইটিং স্কিল রয়েছে, প্রজেক্ট ওয়ার্কের ব্যাপারটাও এখানে দেখানো রয়েছে। এবার কি কি কন্টেন্ট রয়েছে দেখো। কন্টেন্ট প্রথমে রয়েছে প্রোচ, তো দ্য গার্ডেন পার্টি রয়েছে, জিমি ভ্যালেন্টাইন রয়েছে, অফ স্টাডিজ রয়েছে, নোবেল লেকচার, এবং সেই সঙ্গে ভার্স দেখতে পাচ্ছ তোমরা। তারপর র্যাপিড রিডার, তারপর নন টেক্সচুয়াল গ্রামার রয়েছে দেখো। ওকে, তারপর রাইটিং স্কিল রয়েছে, HS মডেল কোশ্চেন পেপার 2024 রয়েছে, মডেল প্র্যাকটিস সেট রয়েছে, প্রজেক্ট রাইটিং রয়েছে, সমস্ত কিছু রয়েছে এই বইটায়। তো আমরা সবার প্রথমে দেখে নেব প্রোজের একটা চ্যাপ্টার, তারপর পোয়েমের একটা দেখে নেব। তো প্রোজের ক্ষেত্রে আমরা যেটা নির্বাচিত করছি সেটা হচ্ছে জিমি ভ্যালেন্টাইন। সবার প্রথমে আমরা দেখে নিচ্ছি প্রোজের একটা চ্যাপ্টার। তো চলো সরাসরি আমরা প্রোজ থেকে জিমি ভ্যালেন্টাইন প্রোজটাকে কীরকমভাবে রেডি করা আছে দেখে নিচ্ছি। তারপর একটা পোয়েম দেখে নেব, পোয়েম দেখার সাথে সাথে আমরা কিন্তু আমাদের নাটকও দেখে নেব। তো জিমি ভ্যালেন্টাইন ও হেনরির লেখা তোমরা দেখতে পাচ্ছ। সবার প্রথমে রয়েছে দেখো বায়োগ্রাফিক্যাল স্কেচ অব দ্য অথার। ওকে, এবং সেগুলো টু দ্য পয়েন্টে লেখা রয়েছে, ও হেনরির লেখা জিমি ভ্যালেন্টাইন। তারপরে কি রয়েছে, এবং ছবি সুন্দর দেওয়া রয়েছে দেখো। তারপর এই পাশটাতে রয়েছে তোমার দেখো সোর্স অফ দ্য টেক্সট, এই টেক্সটার সোর্স কি। তারপর ক্যারেক্টার্স অ্যাট আ গ্লান্স, এক নজরে যে সমস্ত চরিত্রগুলো রয়েছে সে বিষয়ে কিন্তু দেখো পয়েন্ট ওয়াইজ লেখা রয়েছে। এখানে রয়েছে তোমার, এখানে কি রয়েছে, এখানে এই যে টেক্সটটা তার এই টেক্সটার কি রয়েছে স্ন্যাপশট রয়েছে, এক পাশে ইংরেজি এক পাশে বাংলা, এভাবে স্ন্যাপশটটা এখানে দেখানো রয়েছে। তারপর এখানে দেখো আমাদের মূল যে গল্প সেটা শুরু হয়ে যাচ্ছে, এক পাশে রয়েছে বেঙ্গলি প্রোনাউন্সিয়েশন, আরেক পাশে কি রয়েছে বাংলা যে অর্থ। ওকে, অর্থাৎ ইংরেজিটাকে বাংলা উচ্চারণে করা আছে, আরেক পাশে বাংলা অর্থটা রয়েছে। একবারে টানা পুরো গল্পটা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ পুরো গল্পটা কিন্তু টানা এভাবেই রয়েছে, এক পাশে ইংরেজি উচ্চারণ আরেক পাশে তার বাংলা অর্থ তোমরা দেখতে পাচ্ছ, এবং দুপাশে দেখো দুটো কালির ইউজ করা রয়েছে যাতে শিক্ষার্থীদের চোখে জিনিসগুলো খুব ভালোভাবে পড়ে। এভাবে পুরো জিমি ভ্যালেন্টাইনটা আমরা দেখে নিচ্ছি। এইভাবে দেখো গল্পটা এখানে শেষ হয়ে যাচ্ছে, সেই সঙ্গে সামারি রয়েছে দেখো। এই যে জিমি ভ্যালেন্টাইন গল্পটি, এর সামারি ইংলিশে রয়েছে, তার সাইডে বাংলায় রয়েছে। সামারি রয়েছে, সামারির পরে কি রয়েছে সেন্ট্রাল আইডিয়া রয়েছে, সেন্ট্রাল আইডিয়ার পরে কি রয়েছে সিগনিফিক্যান্স অফ দ্য টাইটেল রয়েছে, ক্রিটিক্যাল
অ্যাপ্রিসিয়েশান রয়েছে, সমস্ত বিষয়গুলো এই বইটাতে তোমরা পেয়ে যাচ্ছ। এভাবে অন্যান্য প্রোজের ক্ষেত্রেও এইভাবেই পয়েন্ট ওয়াইজ জিনিসগুলো আলোচনা রয়েছে। এবার রয়েছে ওয়ার্ড নোট, প্রচুর ওয়ার্ড নোট, দেখো প্রচুর শব্দ, তার নিয়ারেস্ট মিনিং, তার বাংলা অর্থ, সমস্ত কিছু, কোন ফর্মে রয়েছে ওয়ার্ডটা, কোন পার্শ্বস্পিজে রয়েছে, সমস্ত বিষয়টি কিন্তু বইটিতে খুঁটিয়ে করা আছে। দেখো SY মানে সিনোনিম, AN মানে অ্যান্টোনিম, EX মানে এক্সাম্পল, নিচে লেখা আছে বিষয়টা, এবং এক্সাম্পলও দেওয়া আছে। কিছু কিছু ওয়ার্ড, তাদের যে এক্সাম্পল, তাদের নিয়ারেস্ট মিনিং, সেগুলোকে বাক্যে প্রয়োগ করা রয়েছে, তোমরা দেখতে পাবে বইটিতে। ওকে, তো চলো আমরা অন্যান্য প্রোজের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসগুলো পেয়ে যাব, যেমনটা এখানে পেলাম। এবার লং আনসার টাইপ কোশ্চান যেগুলো হবে, তো লং আনসার টাইপ কোশ্চান দেখো প্রচুর প্রশ্ন রয়েছে এবং তার উত্তর কিন্তু তৈরি করা রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এরকম পার্ট প্রশ্ন, গোটা প্রশ্ন, যেরকম ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে এই যে জিমি ভ্যালেন্টাইন, এটা আগের তোমাদের 11-এর সিলেবাসেও ছিল, সেই কারণে বিগত সালে 11-এ যে প্রশ্নগুলো পড়েছে তার উত্তর কিন্তু এই বইটাতে তুমি পেয়ে যাচ্ছ রেডি করা অবস্থায়। তো চলো আরও আমরা এগিয়ে যাচ্ছি। চলো এখানেও দেখো প্রচুর প্রশ্নের কালেকশান, এবং এই যে 2019-এ যেটা পড়েছিল, এই যেখানে দেখো তুমি 2022-এ যেটা পড়েছিল 11-এর পরীক্ষায়, সেই প্রশ্ন উত্তরগুলো কিন্তু রেডি করে দেওয়া রয়েছে। এভাবে তোমরা দেখে নেবে বইটা হাতে পেলে। আরও যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো সবই রেডি করা রয়েছে। ওকে, দেখো সমস্ত প্রশ্ন উত্তরের কালেকশান, এবং সেই সঙ্গে টেক্সট বুকে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে, তোমাদের টেক্সট বুক এক্সারসাইজে যে প্রশ্নগুলো রয়েছে তারও উত্তর কিন্তু এই বইটাতে রেডি করা রয়েছে। ওকে, মানে সব ধরনের সুবিধাই তুমি পেয়ে যাবে এই বইটা থেকে। ওকে, তো দেখো এভাবেই কিন্তু মডেল কোশ্চেন যেগুলো হয়, সংশোধ নির্ধারিত প্রশ্ন, সেরকম টাইপের প্রশ্নের উত্তরও কিন্তু বইটাতে রয়েছে। তো বড় প্রশ্ন টোটাল রয়েছে 37খানা, এবং তার উত্তরও পেয়ে যাচ্ছ। এবার শর্ট আনসার টাইপ কোশ্চান প্রচুর কালেকশান রয়েছে। দেখো বিগত সালে যেগুলো পড়েছে সেই ধরনের প্রশ্ন, সেই সঙ্গে অনুশীলনীতে যেগুলো রয়েছে তোমাদের টেক্সট বুক এক্সারসাইজে, সে ধরনের প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সেই সঙ্গে আরও যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার জন্য, যেগুলো খুব গুরুত্বপূর্ণ, সেই ধরনের সম্ভাব্য প্রশ্নের উত্তর কিন্তু এখানে রেডি করা আছে। তো এভাবেই দেখো বইটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লোটে। বিগত সালের প্রশ্ন, অনুশীলনীর প্রশ্ন, যে প্রশ্নগুলো সম্ভাব্য, টোটাল প্রশ্ন 87টা রয়েছে, শর্ট প্রশ্ন 87টা। এবার আমরা দেখে নেব একটা, কী দেখবো এবার, একটা আমরা কবিতা দেখে নেব। তো চলো আমরা একটা কবিতা দেখে নিচ্ছি। আমরা চলে যাচ্ছি যে কবিতাটি, সেটি হচ্ছে স্টিল আই রাইজ, এই কবিতাটা আমরা দেখে নেব। তো চলো একবারে সবার প্রথমে চলে আসতেছি আমরা, দেখো স্টিল আই রাইজ, বা আমরা যদি এটাও দেখি তার আগে যেটা রয়েছে রবার্ট ব্রাউনিংয়ের সেই বিখ্যাত কবিতা। আচ্ছা আমরা দেখছি, দেখো রবার্ট ব্রাউনিংয়ের সেই বিখ্যাত কবিতা মাই লাস্ট ডাচিস, এই কবিতাটা দেখতেছি। দেখো রবার্ট ব্রাউনিংয়ের সেই বিখ্যাত কবিতা মাই লাস্ট ডাচিস। তো এই কবিতাটা তোমরা যদি লক্ষ্য করো, দেখো সবার প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে বায়োগ্রাফিক্যাল স্কেচ অফ দ্য পোয়েট, কবির যে বায়োগ্রাফিক্যাল স্কেচ সেই বিষয়টা রয়েছে। তারপরে রয়েছে সোর্স অফ দ্য টেক্সট, এই কবিতাটার সোর্স কী। তারপর রয়েছে ক্যারেক্টার্স অ্যাট আ গ্লান্স, এই কবিতায় কী কী চরিত্রগুলো রয়েছে সেইটা দেখো, একবার এক পাশে ইংলিশ এক পাশে বাংলা, এইভাবে সাজানো রয়েছে। সেই সঙ্গে পুরো টোটাল কবিতাটা দেখো, পুরো টোটাল কবিতাটা বেঙ্গলি প্রোনাউন্সিয়েশন এক সাইডে, তার সাইডে বাংলা অর্থ, একটা পেজের মধ্যেই পুরো কবিতাটা কিন্তু রয়েছে। মাই লাস্ট ডাচিস এই কবিতাটি রবার্ট ব্রাউনিংয়ের লেখা। এখানে রয়েছে সাবস্ট্যান্স, মানে কি এর সংক্ষিপ্ত সার, এর সারর সংক্ষেপ, এক পাশে ইংলিশ এক পাশে বাংলা। স্ট্যান্ডাওয়াইজ যে তোমাদের এটা রয়েছে ব্যাখ্যাটা, সেটাও তোমরা দেখতে পাচ্ছ এখানে। ওকে, তো পুরো কবিতাটাকে এইভাবে স্ট্যান্ডা ওয়াইজ, এক পাশে ইংলিশ এক পাশে বাংলা, এরকমভাবে কিন্তু ব্যাখ্যা করা রয়েছে। তারপর দেখো সেন্ট্রাল আইডিয়া পাচ্ছ, সিগনিফিক্যান্স অফ দ্য টাইটেল তোমরা পেয়ে যাচ্ছ। সেই সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ সেন্ট্রাল যে অ্যাপ্রিসিয়েশান যেটা। তারপর ওয়ার্ড নোট তো পাচ্ছ, এক একটা ওয়ার্ড তার নিয়ারেস্ট মিনিং, তার বাংলা, সেটাকে কেন্দ্র করে আবার এক একটা সেন্টেন্সে ইউজ করা রয়েছে এই বইটিতে, এবং সেই সঙ্গে বিভিন্ন কালির ইউজ করা রয়েছে যাতে স্টুডেন্টদের চোখে পড়ে জিনিসগুলো। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ, এবং অ্যানোটেশানস রয়েছে এখানে, এই বিভিন্ন শব্দ তার ব্যাখ্যা এই বইটাতে তুমি পেয়ে যাচ্ছ। দেখো কবিতার ক্ষেত্রে এগুলো কিন্তু আমাদের প্রয়োজন হয় পড়ার সময়, তো সেই জিনিসটা খুব সুন্দরভাবে কিন্তু এই বইটা রেডি করা রয়েছে।
এবং সেই সঙ্গে লং আনসার টাইপ কোশ্চান, দেখো লং আনসার টাইপ কোশ্চান প্রচুর রয়েছে এবং তার সঙ্গে তার উত্তরগুলোও কিন্তু রেডি করা রয়েছে। ওকে, লং আনসার টাইপ কোশ্চান এবং তার উত্তর, এবং সেই সঙ্গে তোমাদের টেক্সট বুকে যে সমস্ত টেক্সট বুক এক্সারসাইজে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলোও কিন্তু এই বইটাতে রেডি করা রয়েছে। এবং যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে, খুব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেই টাইপের প্রশ্ন এখানে রেডি করা রয়েছে, তুমি পেয়ে যাবে রায় ও মার্টিনের এই ইংলিশ কম্পেনিয়ন বইটিতে। ওকে, তো চলো এভাবেই প্রচুর প্রশ্ন উত্তরের কালেকশান, টোটাল কটা প্রশ্ন উত্তর বড় রয়েছে সেটা আমরা দেখে নেব। টোটাল বড় প্রশ্ন উত্তর রয়েছে, তুমি ধরে নিতে পারো 50টা মতো দেখতে পাচ্ছি, হ্যাঁ 50টা মতো রয়েছে। সেই সঙ্গে শর্ট প্রশ্নের প্রচুর কালেকশান রয়েছে, শর্ট আনসার টাইপ প্রশ্ন, যত বলবো ততই কম মনে হচ্ছে। দেখো প্রচুর প্রশ্ন উত্তরের কালেকশান, প্রচুর প্রশ্ন উত্তরের কালেকশান দেখে নাও কটা রয়েছে, আমি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি, কারণ সব তো একেবারে দেখানো সম্ভব নয়, ভিডিও অনেকটাখানি বড় হয়ে যাবে। তো যেটা না দেখালে নয় সেটুকু আমি দেখিয়ে দিচ্ছি, মেন জিনিসগুলো। টোটাল প্রশ্ন রয়েছে কবিতা থেকে 96খানা প্রশ্ন উত্তর রেডি করা আছে কিন্তু একেবারে। ওকে, তো চলো আমরা একটা কবিতা তো দেখে নিলাম, এরপর আমরা দেখে নেব একটা নাটক। তো একটা নাটক দেখে নিচ্ছি আমাদের র্যাপিড রিডারের, দ্য গোস্ট ব্রাহ্মণ, লালবিহারী দের লেখা। সবার প্রথমে রয়েছে বায়োগ্রাফিক্যাল স্কেচ অফ দ্য অথার, তা যেমনটা থাকা অন্য যে সমস্ত যে আমাদের কবিতা বলো বা ছোটো গল্প বলো সেখানেও এই জিনিসগুলো রয়েছে। সোর্স অফ দ্য টেক্সট, ক্যারেক্টার অ্যাট আ গ্লান্স, এক নজরে চরিত্র, আগের ক্ষেত্রেও আমরা দেখেছি। সেই সঙ্গে দেখো স্ন্যাপশট অফ দ্য টেক্সট, এক পাশে ইংলিশ এক পাশে বাংলা, খুব সুন্দরভাবে দেখো কিন্তু এখানে ছকের সাহায্যে দেখানো রয়েছে, কালির ইউজ দেখতে পাচ্ছ তোমরা। ওকে, এরপর দেখো বেঙ্গলি প্রোনাউন্সিয়েশান, বেঙ্গলি প্রোনাউন্সিয়েশান মানে ইংরেজিটার বাংলা উচ্চারণ রয়েছে, আরেক পাশে তার বাংলা অর্থটা, বাংলায় যে অর্থ সেটা রয়েছে। ওকে, পুরো যে এটা রয়েছে নাটকটা সেটা কিন্তু এখানে দেখানো রয়েছে, দেখো তোমরা পেয়ে যাচ্ছ একই জায়গায়। সেই সঙ্গে এগুলো পাচ্ছই, তোমরা কি পাচ্ছ, সামারি পাচ্ছ, সেন্ট্রাল আইডিয়া পাচ্ছ, এখানে সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল পাচ্ছ, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশান পাচ্ছ। ওকে, সেই সঙ্গে ওয়ার্ড নোট পেয়ে যাচ্ছ, বিভিন্ন ওয়ার্ড তার অর্থ সেগুলোকে ইউজ বাক্যে সমস্ত কিছু পাচ্ছ, এবং সর্বোপরি পাচ্ছ বড় প্রশ্ন যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেই টাইপের প্রশ্ন। সেই সঙ্গে তোমাদের টেক্সট বইয়ের অনুশীলনীতে যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তরের সলিউশন এই বইটাতে তোমরা পেয়ে যাবে। ওকে, তো এইভাবেই কিন্তু বইটা রেডি করা রয়েছে। চলো আমরা দেখে নিচ্ছি কটা রয়েছে প্রশ্ন, আমরা সেটাও বলে দেবো বড় প্রশ্ন। তো এই যে দ্য গোস্ট ব্রাহ্মণ, এখান থেকে রয়েছে বড় প্রশ্ন 42খানা বড় প্রশ্ন কিন্তু রেডি করা রয়েছে। আর আরেকটা কথা বলে রাখি যে নাটক র্যাপিড রিডার থেকে কোনো শর্ট প্রশ্ন আসবে না, সেই কারণে এখানে দেয়া নেই। তো আরও রয়েছে যে সমস্ত র্যাপিড রিডারের নাটক, সেগুলো আমরা আর বিস্তারিত যাচ্ছি না, কারণ একটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, আরগুলো তোমরা বইটা হাতে পেলে দেখে নেবে। এবং এই বইটা কেমন লাগলো সে বিষয়ে তোমাদের মতামত কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। এবং যদি কোনো শিক্ষক কিংবা শিক্ষিকা দেখে থাকেন আপনাদেরও মূল্যবান মন্তব্য কিন্তু আমাদেরকে জানাবেন। এবং সবশেষে আরও একটা কথা মেনশান করে দেবো, এখনও একবার মেনশান করে দিচ্ছি যে আমরা বিভিন্ন পাবলিকেশানের ইংলিশ যে সহায়িকা বই সেমিস্টার 2 এর সেগুলো আমরা সবার প্রথমে রিভিউ করছি, এবং আরও একটা ভিডিও আসবে যেখানে সব থেকে বেস্ট কোনটা হবে তারপরে কোনটা হবে, এভাবে কিন্তু আমরা তোমাদের সামনে রিপ্রেজেন্ট করে দেবো কোন বইটা সব থেকে ভালো হবে। এখন আলাদাভাবে রিভিউ করছি, আরেকটা ভিডিওতে কোনটা সব থেকে ভালো হবে, 1 নম্বরে কোনটা থাকবে, 2 নম্বরে কোনটা থাকবে, এভাবেও কিন্তু আলোচনা করে দেবো। ওকে, এখন অনেক পাবলিশার্সের বই রয়েছে যেগুলোর রিভিউ কিন্তু আসবে। এবার তোমরা গ্রামার সেকশানে চলে যাও, গ্রামার সেকশানগুলো টেন্স রয়েছে, ভয়েস চেঞ্জ রয়েছে, যা রয়েছে সেগুলো কিন্তু প্রথমে কনসেপ্ট রয়েছে, তারপর প্রচুর প্রশ্ন প্র্যাকটিসের কালেকশান এই বইটায় তোমরা পেয়ে যাবে। ওকে, এবং একটা কথা বলে রাখি, তোমাদের ফার্স্ট সেমিস্টারে টেক্সচুয়াল গ্রামার ছিল, সেকেন্ড সেমিস্টারে কিন্তু কোনো রূপ টেক্সচুয়াল গ্রামার নেই, পুরোটাই কিন্তু টেক্সটের বাইরে থেকে আসবে। মানে সব গ্রামার কিন্তু তোমাদেরকে কনসেপ্টটা কিন্তু জানতে হবে, কনসেপ্ট জেনে কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসই একমাত্র গ্রামারে নাম্বার তোলার চাবিকাঠি। ওকে, তো প্রত্যেকটা টপিক ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স রয়েছে, জিরান্ড রয়েছে, ঠিক আছে, তারপর তোমার টেন্স রয়েছে, ভয়েস চেঞ্জ রয়েছে, যে টপিকগুলো রয়েছে আমরা ডিটেলসে এই বইটা কিন্তু কনসেপ্ট প্রথমে পাচ্ছি, তারপর প্রচুর প্রশ্ন তার উত্তর, প্রচুর কালেকশান, প্র্যাকটিস করার প্রচুর সুযোগ রয়েছে বইটাতে। ওকে, সেই কারণেই তো এতখানি এর ভলিউম, এতখানি মোটা, তাই না? এবার কি তোমাদের প্যারাগ্রাফ রাইটিং, তোমাদের রাইটিং পার্টে তোমরা যদি দেখো তোমাদের প্যারাগ্রাফ রাইটিং প্রচুর রয়েছে। দেখো এডুকেশান ফর অল, প্রচুর প্যারাগ্রাফ রাইটিং স্কিল,
প্রথমে প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ লেখার প্রণালী রয়েছে, তারপর প্রচুর প্যারাগ্রাফগুলো এখানে দেখো রয়েছে। ফ্রেন্ডশিপ রয়েছে, ইন্টারনেট ইউজ অ্যাবিউজ রয়েছে, ফ্যামিলি গেট টুগেদার রয়েছে, ভিজিট টু আ প্লেস অফ ইন্টারেস্ট, ঠিক আছে, এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। তো তারপর এবারে অনেক কিছু রয়েছে, দেখো তোমরা দেখে নেবে, আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি বেশ কিছু জিনিস। এগুলো রয়েছে তোমাদের প্যারাগ্রাফ রাইটিংয়ের মধ্যে। তো প্যারাগ্রাফ ছাড়াও তোমাদের সিলেবাসে রয়েছে অন্যান্য যে সমস্ত রাইটিং, সেগুলো আমরা দেখে নিচ্ছি। তো লেটার রাইটিং রয়েছে তোমাদের। লেটার রাইটিং দেখো, প্রথমে লেখার নিয়ম, তারপর কিছু স্ট্রাকচার রয়েছে, তারপর কিছু লেটারের কিন্তু এখানে রেডি করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানেই শেষ নয়, লেটারের সঙ্গে তোমরা পেয়ে যাবে রিপোর্ট রাইটিংটাও কিন্তু পেয়ে যাবে তোমাদের দ্বিতীয় সেমিস্টারের যে সিলেবাস সেইখানে। তো লেটার কিছু আমরা দেখে নিলাম, প্রচুর রয়েছে, কিছু বলতে প্রচুর লেটার রাইটিং রয়েছে। দেখো প্রচুর কালেকশান লেটার রাইটিংয়ের, যত লৌটাচ্ছি শেষ হচ্ছে না। যাই হোক, কটা রয়েছে, 57টা টোটাল লেটার রয়েছে। সেই সঙ্গে রিপোর্ট রাইটিং রয়েছে, তোমরা দেখে নেবে। অ্যানুয়াল স্পোর্ট ইভেন্ট ইন আওয়ার স্কুল, ঠিক আছে, সেই সঙ্গে প্রচুর দেখো ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প ফর চিলড্রেন, ক্যারিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম, প্রচুর রয়েছে। হ্যাঁ, তো এই রিপোর্ট রাইটিংগুলো তোমরা একটু দেখে নেবে। তারপর আমরা দেখিয়ে দিচ্ছি যে জিনিসটি রয়েছে, রিপোর্টও অনেক রয়েছে, প্রচুর বিভিন্ন ধরনের রিপোর্ট রয়েছে। এবং তারপর আমরা চলে আসতেছি যেই জায়গাটাতে, সেটা হচ্ছে মডেল প্র্যাকটিস সেট। প্রচুর মডেল প্র্যাকটিস সেটের দেখো কালেকশান দেখতে পাচ্ছ। সেট 1 এই পাশটাতে দেখতে পাচ্ছ, সেট 1টা একটু ভালো করে দেখে নাও। এই পাশটাতে সেট 2, ওকে। এই পাশটাতে দেখো সেট 3, সরি এখানে এখনও পেজ একটা পেজ হয়ে গেছে। তো সেট 3 দেখতে পাচ্ছ, সেট 3, সেট 4 দেখতে পাচ্ছ, সেট 4, সেট 5 এখানেই শেষ নয়। সেই সঙ্গে দেখো ফরম্যাট অফ বলছে তোমরা যে প্রিপেয়ার করবে, প্রিপেয়ারিং আ প্রজেক্ট প্রিপেয়ার করার যে ফরম্যাটটা, সেই ফরম্যাটটাও এই বইটাতে তুমি পেয়ে যাবে, ওকে। তো এইভাবেই কিন্তু পুরো বইটা রেডি করা রয়েছে। টোটাল পেজ সংখ্যা 512, সব জিনিসটাই বইটাতে পেয়ে যাচ্ছ। তো অবশ্যই এই বইটি সম্পর্কে তোমাদের মন্তব্য মতামত জানাও। সেই সঙ্গে আমাদের এই ভিডিওগুলো তৈরি করার জন্য অনেকখানি কিন্তু পরিশ্রম, অনেকখানি এফোর্ট লাগে। সেই পরিশ্রম তখনই কিন্তু লাঘু হয়ে যাবে যখন তোমরা একটা লাইক করবে এবং তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবে। আরও এরকম ধরনের বিভিন্ন প্রকাশনীর বইয়ের রিভিউ সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আমাদের চ্যানেল সদা সর্বদা তোমাদের পাশে আছে। জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটি। সবাই লাইক শেয়ার করতে থাকো।